السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانا على زمان كما فضل مكانا على مكان وإنسانا على إنسان. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له، ونشهد أن سيدنا وسندنا وحبيب طبيبنا ومولانا محمدا عبده ورسوله. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أول بيت وضع للناس للذي ببكة مباركة وهدى للعالمين. وقال النبي صلى الله عليه وسلم: من حج لله فلم يرفث ولم يفسق رجع كولدت أمه، أو كما قال عليه الصلاة والسلام. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. सूरज ने दिया अपने शुआयों को ए पैगाम, सूरज ने दिया अपने शुआयों को ए पैगाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया है अजब चीज, कभी सुबह कभी शाम। दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो, दुनिया में हो दुनिया का तलबगार नहीं हो।
बाजार से गुजर हो खरीदार नहीं हो, बाजार से गुजर हो खरीदार नहीं हो। आए बंदा ये खुदा चाहोगार उनकी मुलाकात, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत, जल्दी से अब बैठे सुनो हजरत की नसीहत। अल्हम्दुलिल्लाह, আল্লাহ তাআলার দরবারে অসংখ্য অগণিত শুকর ও সুজুদ যে মহান রব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মায়া করে ভালোবেসে দুনিয়ার সমস্ত ঝামেলা থেকে ফারিক করে আজকের এই পবিত্র ইয়াউমুল জুমআতে জুমার দিনে আমাদের সবাইকে আল্লাহ জাল্লা শানহু আল্লাহ তাআলার ঘরে আসার বসার সুযোগ তৌফিক দান করেছেন। সেজন্য শুকরগুজার হই, কালিমাতুশ শুকর আদায় করি, সকলে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আল্লাহ জাল্লা শানহু আপনাকে আমাকে যত ইবাদত দান করছেন, এর ভিতরে মুসলমানের বুনিয়াদি ইবাদত হলো 5টা জিনিসের উপর। 5 স্তম্ভের উপর মুসলমানিত্ব টিকে আছে। 1 নম্বর স্তম্ভের নাম হলো লা ইলাহা ইল্লাল্লাহ। 2 নম্বর স্তম্ভের নাম হলো নামাজ। 3 নম্বর স্তম্ভের নাম হলো রোজা। 4 নম্বর স্তম্ভের নাম হলো হজ। 5 নম্বর স্তম্ভের নাম হলো যাকাত। আজকে যে বিষয় সম্পর্কে কিছু আলোচনা করব সেটা হলো হজ। আল্লাহ তাআলা যত বিধান দান করছেন এর ভিতরে একটা মূল ইবাদতের ভিত্তি হলো হজ। হজের শাব্দিক অর্থ হলো আল কসদু, ইচ্ছা করা, সংকল্প করা। পারিভাষিক অর্থে হজ বলা হয় নির্দিষ্ট মাসে, নির্দিষ্ট সময়ে, নির্দিষ্ট জায়গায় সুন্নত অনুসারে কিছু আমল সম্পাদনা করার নাম হলো হজ। কিছু আমল সম্পাদনা করার নাম হলো হজ। এই হজ হলো আল্লাহ তাআলা হলেন মেজবান আর আমরা হলাম মেহমান। আল্লাহ তাআলা মেজবান হয়ে আপনাকে আমাকে দাওয়াত করতেছেন, আর আমরা আল্লাহ তাআলার ডাকে হাজিরা দিব। আল্লাহ জাল্লা শানহু হজকে এত গুরুত্ব, এত মহত্ব রূপে দুনিয়াতে প্রেরণ করছেন। দেখেন, কোরআন শরীফে নামাজের আয়াত আছে, যাকাত সম্পর্কে আয়াত আছে, কিন্তু সূরা নাই। নামাজ সম্পর্কে আয়াত আছে, সূরা নাই। রোজা সম্পর্কে কোরআনে আয়াত আছে, কিন্তু একটা সূরা নাই। যাকাত সম্পর্কেও আয়াত আছে, আকিমুস সালাহ ওয়া আতুজ যাকাত, যাকাত দাও, নামাজ পড়ো, যাকাত দাও। কিন্তু আলাদা আকারে কোন সূরা আল্লাহ তাআলা ওই ইবাদতের ভিতরে নাজিল করে নাই। কিন্তু হজ এমন একটা ইবাদত যে হজের ব্যাপারে আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে একটা সূরাই অবতীর্ণ করেছেন, সূরার নাম সূরাতুল হজ। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা চাইতেছেন, আল্লাহ বলেন আমি আমার একটা ঘর বানাইছি। পৃথিবীর বুকে সর্বপ্রথম ঘর হলো আল্লাহ তাআলার বানানো ঘরের নাম। আল্লাহ তাআলার ঘর হলো দুনিয়ার সর্বপ্রথম ঘর। আল্লাহ বলেন ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস, ইন্না আউওয়ালা বাইতি উযিআ লিন-নাস লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকাতিন ওয়া হুদাল লিল আলামিন। আল্লাহ বলেন সর্বপ্রথম গড়, নিশ্চয়ই সর্বপ্রথম গড় যার অবস্থান লাল্লাযী বিবাক্কাতিন মুবারাকা, যেই জায়গায় গড়টা আছে ওই জায়গার নাম হলো বাক্কা। বাক্কা মানে মক্কা। এই গড় আল্লাহ তাআলা সর্বপ্রথম ফেরেশতা দিয়া বানাইছেন।
তারপর আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছেন, তারপর শীস আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছেন, আল্লাহ তাআলা এরপর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নির্মাণ করছেন। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যখন নির্মাণ করে আল্লাহ ইব্রাহিমকে বলে, ইব্রাহিম আমার ঘর যেহেতু নির্মাণ করছো, আযান দিয়া দাও, ঘোষণা দিয়া দাও, ওয়াআযিন ফিন নাসি বিল হজ্জি ইয়াতুকা রিজালা। হে ইব্রাহিম, এই যে ঘর নির্মাণ করছো, এই ঘরটা সারা দুনিয়ার মানুষকে আযান দিয়ে দাও, যাতে মানুষ আমি একটা ঘর বানাইছি, এই ঘরটা এদেরকে দাওয়াত করতেছি, এরা যাতে আমার ঘরে আসে, আমার ঘরের ভিতরে যাতে তওয়াফ করে। বিল বাইতিল আতিক, পুরাতন একটা ঘর বানাইছি, যাতে আসে, কেউ যদি এই ঘরে আসে আল্লাহ জাল্লা শানহু এদের জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দেবে। আল্লাহ বলেন, ইব্রাহিম আযান দাও, এলান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমি হলাম ইব্রাহিম, ছোট মানুষ, এই পাহাড়ে বিস্তৃত এলাকার ভিতরে আমার আওয়াজ যার কতটুকু পৌঁছবে? আল্লাহ বলেন, ইব্রাহিম তোমার কাজ হলো আযান দেওয়া, এলান দেওয়া, আর এই আযান আর এলান মানুষের কাছে পৌঁছে দেওয়ার দায়িত্ব হলো আমি আল্লাহর। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বললেন, ইব্রাহিম তুমি আমার কুদরতের পরীক্ষা করছো, আমিও তোমারে অনেক পরীক্ষা করেছি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম একবার আল্লাহকে বলে, আল্লাহ কাইফা তুহিল আরদা বা'দা মাউতিহা, আল্লাহ মৃত্যুকে আপনি কিভাবে জীবিত করেন? আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, আমি যে মৃত্যুর পরে জীবিত করব তুমি কি সেটা বিশ্বাস করো না? ইব্রাহিম বলেন, ক্বালু বালা, হ্যাঁ বিশ্বাস করি, ওয়ালাকিন লিয়াতমাইন্না কলবি, কিন্তু আমার দিলের ভিতরে প্রশান্তি লাভের জন্য আমি প্রশ্ন করতেছি, প্রশান্তি লাভের জন্য কিভাবে মৃত্যুকে জীবিত করেন একটু আমাকে দেখায়া দেন। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন, ইব্রাহিম ইব্রাহিম তোমার নিজের পোষকৃত 4টা পাখিকে ধরো, 4টা পাখিকে দইরা তুমি এগুলোকে বুনা করে ফেলাও, পোষ বানায় ফেলো, চূর্ণ বিচূর্ণ করে 4টা পাহাড়ের ভিতরে রাইখা আসো, পাখিগুলোর নাম ধরে ধরে ডাক দাও, তুমি নাম ধরে ধরে ডাক দিবা, প্রত্যেকটা পাখি তোমার কাছে হাজির হয়ে যাবে। জোরে কোন সুবহানাল্লাহ। ঠিক ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম নাম ধরে ডাক দিছে, 4টা পাখি পরিপূর্ণ সুস্থ হইয়া ইব্রাহিমের কাছে চলে আসছে। সুবহানাল্লাহ। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম সিজদায় পড়ে গেছে, রব আগেও জানি তুমি পারবা, এখনো জানি, এখনো বিশ্বাস করে আপনি পারবেন, কিন্তু আমার জানা ছিল না এত সহজ আকারে আমার হাতে আইনা দিবেন। আল্লাহ যদি ইব্রাহিমের 4টা পাখিকে ইব্রাহিমের কাছে আইনা দিতে পারে, আল্লাহ কি ইব্রাহিমের আওয়াজটারে সারা দুনিয়ার মানুষের কাছে পৌঁছায়া দিতে পারে না? কি বলেন? আল্লাহ বলেন, ইব্রাহিম আমার ঘরের জন্য আযান দিয়ে দাও, আযান দিয়ে দাও। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, কেউ কেউ বলেন সাফা মারওয়া যে পাহাড়টা আছে, পাহাড়ের উপরে ওইটা আযান দিতেছে, আল্লাহর ঘরের জন্য আওয়াজ দিয়ে দিতেছে, আযান দিয়ে দিয়েছে। আমার আল্লাহ এত কুদরত ওয়ালা আল্লাহ। আল্লাহ তাআলা তখনকার যে মানুষগুলোকে আল্লাহ মোহাব্বত করে প্রত্যেকের কানে কানে ইব্রাহিমের আযানের উত্তর আল্লাহ তাআলা শোনায় দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। শুধু মানুষের কানে কানে পৌঁছায় দেয় নাই, বরং মার গর্ভের ভিতরে যে সন্তানটা মায়ের গর্ভে আছে এখনো দুনিয়াতে আসে নাই, তার কানের ভিতরেও পৌঁছায় দিছে। শুধু মায়ের গর্ভে আছে ওইরকম সন্তান না, আল্লাহ বলে দুনিয়াতে এখনো আসে নাই, মায়ের গর্ভে এখনো আসে নাই, রূহের জগতে এখনো যারা আছে, ইব্রাহিম যে আল্লাহর বানানো ঘরের জন্য আওয়াজ দিছে, রূহের জগতে আল্লাহ যে রূহগুলোকে মোহাব্বত করে ওই রূহের প্রত্যেকটা কানের ভিতরে আল্লাহ তাআলা ইব্রাহিমের আওয়াজকে পৌঁছায় দিছে। জোরে কোন সুবহানাল্লাহ। তখন সবাই বলেছিল, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাক লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাক ওয়াল মুলকা লা শারীকা লাক।
আল্লাহ তাআলা প্রত্যেকের রূহের ভিতরে পৌঁছায় দিয়েছে। যাদের কানের ভিতরে ইব্রাহিমের আওয়াজটা পড়ছে, মৃত্যুর আগে সবাইকে আল্লাহ তাআলা ওই ঘরে নিয়ে আল্লাহ তাআলা ইব্রাহিমের ডাকে সাড়া দেওয়ার তৌফিক দান করবে। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘর বানাইছে। আল্লাহ তাআলা যখন ইনসানকে সৃষ্টি করবেন, ফেরেশতাদেরকে বললেন, হে আমার ফেরেশতারা, আমি দুনিয়াতে আমার একটা প্রতিনিধি তৈরি করতে চাই, ইনসান নামক জিনিস তৈরি করতে চাই। ফেরেশতারা উত্তর দিছিল, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক। আল্লাহ, ইবাদত করার জন্য যদি আপনার প্রয়োজন হয়, তাহলে আমরা ফেরেশতারা 24 ঘন্টা আপনার ইবাদত করি। ওয়া নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকদ্দিসু লাক, আপনার পবিত্রতা বর্ণনা করি। আল্লাহ, মানুষ বানানোর দরকার নাই। এরা দুনিয়াতে রক্ত ফাসাদ সৃষ্টি করবে, মারামারি করবে, দাঙ্গা হাঙ্গামা সৃষ্টি করবে। আল্লাহ বলেন, আওয়ালাম তুমিন, আল্লাহ বলেন, ইন্নী আ'লামু মা লা তা'লামুন। ফেরেশতারা, আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না, আমি যা জানি তোমরা তা জানো না। ফেরেশতারা আল্লাহ তাআলার জবাবে উত্তরটা ইতিবাচক দিতে পারে নাই, নেতিবাচক দিয়েছে। ফেরেশতারা যখন নেতিবাচক উত্তর দিয়েছে, তো তাদের ভিতরে ভিতরে নিজেকে ছোট মনে হয়েছে। তাই তারা আল্লাহ তাআলার আরশে আজিমের চতুর্পাশে তওয়াফ করতেছে। আল্লাহ তাআলার আরশে আজিমের চতুর্পাশে তওয়াফ করতেছে। আল্লাহ তাআলা এই দৃশ্যটা তাকায় তাকায় দেখতেছে। আমার আরশে আজিমের চতুর্পাশে ফেরেশতারা তওয়াফ করতেছে। আল্লাহ বললেন, ফেরেশতার দল, আজকে আমার মাশওয়ারা ইতিবাচক উত্তর না দিয়া নেতিবাচক উত্তর দেওয়ার কারণে আমার আরশে আজিমের চতুর্পাশে তওয়াফ করে করে নিজেদের গুনাহ, নিজেদের ভুল ভ্রান্তি ক্ষমা চাইতেছো। এ ফেরেশতার দল, ঠিক আমার আরশে আজিমের বরাবর খানায়ে কাবা নামক একটা ঘর বানায় দিবা। যে ঘরটা হবে আমার ঘর, যেটা হবে বাইতুল্লাহ। আমার আরশে আজিমের বরাবর এমন একটা ঘর বানাইবা, আমার বান্দারা দুনিয়ার আনাচে কানাচ থেকে অন্যায় অবিচার জুলুম অত্যাচার করে করে যখন আমার এই ঘরের চতুর্পাশ দিয়ে তওয়াফ করবে, আমার ঘরে হাজিরা দিবে। আজকে আমি যেমন আমার আরশে আজিমের চতুর্পাশে তওয়াফ করার কারণে তোমাদের উপর রাজি হয়ে গেছি, দুনিয়াতে একটা ঘর আমি আল্লাহ বানাইবো, একটা ঘর বানায় দিয়ে আসো। যেই ঘরের পাশে আইসা আমার বান্দারা যদি তওয়াফ করে, আমি আল্লাহ আমার বান্দাদের জীবনের সমস্ত গুনাহগুলো মাফ করে দেব। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা ঘর বানাইছে। এই ঘর বড় দামি ঘর। এই ঘরের জন্য আল্লাহ তাআলা, কেউ যদি ঘরের উদ্দেশ্যে রওনা দেয় মাত্র, ঘর থেকে কদম ফেলে, তো প্রতি কদমে কদমে আল্লাহ তাআলা 70 নেকি তার আমলনামার ভিতরে দান করেন। সুবহানাল্লাহ। এই ঘরের উদ্দেশ্যে কেউ যদি আল্লাহ তাআলার উদ্দেশ্যে, হজের উদ্দেশ্যে খানায়ে কাবার দিকে রওনা দেয়, তো আসমান থেকে প্রতি মিনিটে সেকেন্ডে সেকেন্ডে রহমত বর্ষণ করে। সুবহানাল্লাহ। বান্দা যখন সাদা কাপড়টা, ইহরামের কাপড়টা পরায়া আওয়াজ দিতে থাকে আর বলতে থাকে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক। বিমানে ওঠার আগে এই তালবিয়া হাজী সাহেবরা পড়তেই থাকে আর এই কথা চিন্তা করতে থাকে, মালিক, দুনিয়ার গুনাহ অবিচার জুলুম অত্যাচার থেকে তোমার ঘরের দিকে আমি রওনা দিলাম। আল্লাহ, আমি সাদা কাপড় পরিধান করছি। এই সাদা কাপড় শুধু আমি এখন পরিধান করি নাই, এই সাদা কাপড়টা পইরা আমি কবরেও হাজিরা দিব। আল্লাহ, তোমার দরবারে হাজিরা দিয়া দিলাম। কেউ যখন এই নিয়ত করে সাদা কাপড়টা পরে খানায়ে কাবায় গিয়া যখন বান্দা খানায়ে কাবায় দেখে, আর খানায়ে কাবায় দেখার পর বান্দা যখন একবার সুবহানাল্লাহর আওয়াজ দেয়, একবার সুবহানাল্লাহ বান্দার জবান থেকে বাইরে হইতে দেরি হয়, আল্লাহ তাআলা বান্দার আমলনামায় 1 লক্ষ সুবহানাল্লাহর সওয়াব তার আমলনামার ভিতরে দান করে। কেউ যদি খানায়ে কাবায় গিয়া একবার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করে, তো আল্লাহ তাআলা 1 লক্ষ বার সূরাতুল ইয়াসিন তেলাওয়াত করলে যেই সওয়াব, আল্লাহ তাআলা ওই সওয়াব তার আমলনামার ভিতরে দান করে।
কেউ যখন খানায় কাবা আল্লাহ তাআলার ঘরে গিয়া 1 রাকাত নামাজ পড়ে তো আল্লাহ তাআলা তাকে 1 লক্ষ রাকাতের নামাজ সব তার আমলনামার ভিতরে দান করে। কেউ যদি গিয়া খানায় কাবায় কোনো কিছু পড়ে না, খানায় কাবার সামনে গিয়া তাকায় থাকে আল্লাহর ঘরটারে দেখে আর আঙ্গুল দিয়া বলে আল্লাহ এটা আমি আল্লাহর ঘর, এটা আমার আল্লাহর ঘর, আল্লাহ তাআলার ঘরের দিকে তাকায়া থাকে, তো প্রতি তাকানিতে আল্লাহ তাআলা শত শত সব তার আমলনামার ভিতরে দান করতে থাকে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এই ঘরটা বানাইছি, ঘরটা শুধু বানায় তোমার জন্য রাইখা দেই নাই, এই ঘরের ভিতরে তোমার জন্য অনেক কিছু রাখছি। আয়াতুম মাকামে ইব্রাহিম, ঘরের ভিতরে একটা জায়গার নাম হলো মাকামে ইব্রাহিম, যে জায়গাটা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম যেই পাথরে দাঁড়ায় দাঁড়ায় খানায় কাবা নির্মাণ করেছে, ওই জায়গায় যদি কেউ গিয়ে নামাজ পড়ে তো আল্লাহ তাআলা ওই বান্দার উপর খুশি হয়ে যায়। জোরে কোন সুবহানাল্লাহ। ওইখানে আল্লাহ বলে ওইখানে নিদর্শন রাখছি, নিদর্শন মাকামে ইব্রাহিম একটা নিদর্শন, ওইখানে তোমার জন্য রেখেছি আসওয়াদ পাথর, হজরে আসওয়াদ। এই পাথরটা ছিল সাদা, জান্নাত থেকে যে পাথরটা আল্লাহ তাআলা দান করছেন ওই পাথরটা ছিল সাদা, কিন্তু বান্দা প্রতি বছর ওই খানায় কাবায় যায় তওয়াফ করে, আর বান্দার গুনাহগুলো এমন ভাবে চুইসা রাখে, হাদিসে পাকের ভিতরে আছে মান হাজ্জালিল্লাহ ফালাম ইয়াফসুক ওয়ালাম ইয়ারফুস রাজাকা ওয়ালাদাত উম্মুহু। বান্দা যখন খানায় কাবায় তওয়াফ করে হজ সম্পাদন করে তো আল্লাহ তাআলা বান্দাকে এমন ভাবে পবিত্র বানায় দেয় যেমন সবেমাত্র মায়ের গর্ভ থেকে বাহির হইলে এই বাচ্চার যেমন কোনো গুনাহ থাকতে পারে না। কেউ যদি খানায় কাবায় হজ সম্পাদন করে আল্লাহর নবী বলে তার দেহের ভিতরে কোনো গুনাহ থাকে না। সুবহানাল্লাহ, কোনো গুনাহ থাকে না। ওইখানে আল্লাহ বলেন আমি রাখছি মাকামে ইব্রাহিম, ওইখানে রাখছি হজরে আসওয়াদ, ওইখানে রাখছি ইন্নাস সাফা ওয়াল মারওয়া, ওইখানে তোমাদের জন্য রাখছি সাফা মারওয়া, যেই পাহাড়ে দৌড়াইলে আল্লাহ তাআলা খুশি হয়, ওইখানে তোমাদের জন্য রেখেছি জমজমের পানি, তোমাদের জন্য রাখছি আবে জমজম, জমজমের একটা কূপ রাখছি। এই কূপের পানি যদি কেউ খায়, খাইয়া যদি আল্লাহ তাআলার কাছে দোয়া করে তো তার দোয়া কবুল হয়। সুবহানাল্লাহ। কেউ যদি কোনো রোগের জন্য খায়, আল্লাহ আমার রোগ হয়েছে পানিটা খাইতেছি, হাদিসে পাকের ভিতরে আছে ওই পানিটার ভিতরে আল্লাহ তাআলা শেফা রাখছে, শেফা। সুবহানাল্লাহ। কেউ যখন ওই পানি নিয়ে দোয়া করে আল্লাহ, এই পানি নিয়ে যদি দোয়া করে আল্লাহ আমাকে ইলম বাড়ায় দেন, আমল বাড়ায় দেন, রিজিক বাড়ায় দেন, আমার হায়াতের ভিতরে বরকত বাড়ায় দেন, দাঁড়ায় দাঁড়ায় পানিটা পান করে পশ্চিম দিকে ফিরা যদি পানিটা খায়া দোয়া করে আল্লাহ তাআলা বান্দার সমস্ত দোয়াগুলো কবুল করে নেয়। জোরে কোন সুবহানাল্লাহ। আল্লাহ বলেন এমন দামি দামি নিদর্শন রাখছি, শুধু এই নিদর্শন না, বরং ওইখানে আল্লাহ বলেন রাখছি তোমার জন্য আরাফার ময়দান, যে আরাফার ময়দানে কেউ কোন বান্দা যদি আরাফার ময়দানে হাজিরা দেয়, আল্লাহর নবী বলেন কেউ যদি আরাফার ময়দানে হাজিরা দিয়েছে তো সে যেন দিলের ভিতরে এমন নিয়ত না আসে যে আল্লাহ বুঝি আমারে ক্ষমা করে নাই, বরং আল্লাহ যাকে আরাফাতের ময়দানে হাজিরা দেওয়ার মতন তৌফিক দিয়েছেন, আল্লাহ তার জিন্দেগীর সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়েছে। সুবহানাল্লাহ। আরাফাতে যদি কেউ হাজিরা দেয়, আল্লাহর নবী বলে আল্লাহ তাআলা তাকে আরাফাতে নিচেই হাজিরা তার গুনাহসমূহ মাফ করে দেওয়ার জন্য। সুবহানাল্লাহ। এই আরাফাতের ভিতরে আল্লাহ তাআলা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাওয়া আলাইহিস সালাতু ওয়াস সালামকে maaf করছেন। আল্লাহ বলে কিয়ামতের আগ পর্যন্ত তোমাদের মার বাবাকে আরাফাতের ময়দানে maaf করে দিয়েছি, কিয়ামতের আগ পর্যন্ত যত লোক আরাফাতে হাজিরা দিবে সবাইকে আল্লাহ তাআলা maaf করে দিবে। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন শুধু তাই নয়, এই যে কালো পাথরটা দিয়েছে একটা ঘর বানাইছি, হাসরের ময়দানে এই ঘরটা সুপারিশ করবে। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম ঘরটা নির্মাণ করার পরে দোয়া করতেছে, আল্লাহ এই ঘরটা আমি বানাইলাম, আমার মতো যত বৃদ্ধ এই ঘরের ভিতরে আসবে তাদেরকে তুমি maaf করে দিও। খবরটা শুনতে পেয়েছে ইসমাঈল আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, আল্লাহ আমার বাবা তো বৃদ্ধদের জন্য দোয়া করছে, আল্লাহ আমি ইসমাঈল তোমার কাছে দোয়া করি এই ঘরের ভিতরে যত যুবক আসবে প্রত্যেক যুবককে maaf করে দিও। জোরে কোন সুবহানাল্লাহ। খবরটা শুনতে পারছেন ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম
ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করে, আল্লাহ আমার মতো মধ্য বয়সী যত লোক তোমার ঘরে আসবে তুমি তাদেরকে মাফ করে দিও। খবরটা শুনতে পারছেন হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম, হাজরা আলাইহিস সালাতু ওয়াস সালাম দোয়া করতেছে, আল্লাহ আমার মতো লোক, আমার মতো মহিলা দাস দাসী, কত বান্দি যাদের উপরে হজ ফরজ হয় নাই, এমন লোক আছে তারাও কিন্তু হজে আসবে, এই জায়গার ভিতরে আসবে, আল্লাহ তাদেরকেও ক্ষমা করে দিও। খবরটা শুনতে পারছেন সাহারাও দোয়া করতেছে, আল্লাহ আমার মতো কত মহিলা, কত বাদী, কত বান্দি আমার এই তোমার এই ঘরের ভিতরে হাজিরা দিবে, আল্লাহ কাউকে খালি হাতে ফিরাইয়া দিও না, সবাইকে তুমি মাফ করে দিও। প্রত্যেকের দোয়া আল্লাহ তাআলার কাছে কবুল হয়ে গেছে, জোরে কোন সুবহানাল্লাহ। ইব্রাহিমের দোয়া কবুল, ইসমাইলের দোয়া কবুল, ইসহাক আলাইহিস সালাতু ওয়াস সালামের দোয়া কবুল। শুধু এদের দোয়া নয়, এই যে ঘর বানাইছে, ঘর আল্লাহ বলে কিয়ামতের ময়দানে ঘরটা আমার কাছে সুপারিশ করবে, আল্লাহ আমার কাছে কত লোক, কত কত অযোগ্য, কত যোগ্য, আপনার কত বান্দা দূর দূরান্ত থেকে একমাত্র আমাকে তোমাকে পাওয়ার জন্য আমার ঘরের কাছে আসছে, তোয়াফ করছে, কত মানুষ প্রাণ ভরে ভরে আমার কাছে কাঁদছে। আল্লাহ আজকে আমিও একটা আপনার কাছে আবদার জানাই, যারা আমার কাছে আসছে, তোমার ঘরের পাশে তোয়াফ করছে, আমার কাছে আসছে, সবাইকে আজকে তুমি ক্ষমা করে দিবা, জোরে কোন সুবহানাল্লাহ। সবার দোয়া আল্লাহ তাআলা কবুল করছে। এই হজ আল্লাহ তাআলা আপনাকে আমাকে দান করছে। আর এই হজের মাস চলতেছে, হজের মাস হলো 3টা মাস, শাওয়াল, জিলকওয়াদা, যুলহজ্জা, এই 3টা মাস হলো হজের মাস। যাদেরকে আল্লাহ তাআলা নিজের পরিবার পরিজনকে খরচ দেওয়ার পরে বাইতুল্লাহ যাওয়ার মতন টাকা পয়সা আছে, তাদের উপর আল্লাহ তাআলা হজ ফরজ করছে। নিজের পরিবার পরিজন, ছেলে মেয়ে, এদের ভরণ পোষণ দেওয়ার পরে যারা খানায় কাবায় হজ করতে পারবে, এই পরিমাণ টাকা যাদের আছে তাদের উপরে হজ আল্লাহ তাআলা ফরজ করছেন। কেউ যদি হজ না করে, তার উপর হজ ফরজ হয়েছে, হজ আদায় না করে, তো হাদিসে ধমকি আসছে, ইনশা ইহুদিয়্যা ওয়া ইনশা নাসারিয়্যা, সে কেউ কারো উপর হজ ফরজ হয়েছে কিন্তু সে হজ করে নাই, আল্লাহর নবী বলে সে ইহুদি হয়ে মারা যাক কিংবা সে খ্রিস্টান হয়ে মারা যাক, তাতে আমার কিছু আসে যায় না। এজন্য হজ করতে হবে। সকলের রাজি আছি তো ইনশাআল্লাহ? হজের প্রেরণা, হজের তামান্না প্রত্যেক মুমিনের দিলের ভিতরে থাকা হলো ঈমান। সব সময় দোয়া করে আল্লাহর কাছে। হজ টাকা পয়সা দিয়ে হজ করা যায় না। কারো কাছে টাকা আছে, পয়সা আছে, এজন্য সে হজ করতে পারবে না। বরং হজের জন্য আল্লাহ তাআলার কাছে বারবার দোয়া করে, আল্লাহ আপনি আমাকে মক্কা মদিনায় নিয়ে যান, আপনার ঘরটা আমাকে তওয়াফ করার তৌফিক দিয়ে দেন, নবীজির রওজায় আমাকে সালাম দেওয়ার তৌফিক দান করেন। আল্লাহ নবী বলে, কেউ যখন আমার রওজায় আসে, খানায় কাবায় হজ করতে আসে, আর আমার ঘরে আইসা সালাম দেয়, আমার রওজায় আইসা সালাম দেয়, তো আমার ওই উম্মতের উপর আমার সুপারিশ করা ওয়াজিব হয়ে যায়। সুবহানাল্লাহ। এজন্য সবার নিয়ত আছে তো ইনশাআল্লাহ হজ করা। আল্লাহ তাআলা আমাদেরকে আল্লাহ তাআলার ঘরে যাওয়ার, হজ করার এবং মক্কা মদিনায় তওয়াফ করার, নবীজির রওজায় সালাম দেওয়ার তৌফিক দান করুন। সকলে বলে আমিন। ওয়া আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা সুন্নাত পড়েন, যারা সুন্নাত পড়েন।